চণ্ডীপাঠে দেবীর আগমনী সুরে সারা দেশে উদযাপিত হচ্ছে মহালয়া। এ উপলক্ষে ভোর থেকে মণ্ডপে মণ্ডপে হয় চণ্ডীপাঠ। ভক্তরা শারদ উৎসব নির্বিঘ্ন করার জন্য মণ্ডপগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মহালয়ার মাধ্যমে চট্টগ্রামে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক যাত্রা। এ উপলক্ষে ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ছিল চণ্ডীপাঠের আয়োজন। ভক্তরা শারদ উৎসব নির্বিঘ্নে করার জন্য মণ্ডপগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। আমি চাই যে এই বছর প্রতি বছরের মধ্যে শান্ত এবং সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে যেন এই বছরের দুর্গাপুজো উদযাপিত হয়। মায়ের কাছে প্রার্থনা করি আমাদের এই দুর্গাপুজোটা যেন খুব ধুমধাম করে সমারোহে যেন দুর্গাপুজোটা উদযাপন হয়। সিলেটে নগরীর বলরাম জিওর আখড়ায় সকালে প্রদীপ জ্বালিয়ে মহালয়ার উদ্বোধন করা হয়। পরে চণ্ডী পূজা শেষে ভক্তদের মধ্যে অঞ্জলি দেওয়া হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। মা এক বছর পরে আমাদের কাছে আসছেন, বিনাশ করে বাচ্চাকে আমাদের আজকে মহালয়া অবসান করে পক্ষে সুবিধা হয়েছে। সবাই শান্তিভাবে থাকুন, তাই একসাথে সুখে সমৃদ্ধি যেন আমাদের মধ্যে একসাথে যেন আমরা বসবাস করতে পারি, এটাই মায়ের কাছে। ভারতীয় শক্তি সাহিত্য এবং শক্তি সাধনা, শাক্ত সাহিত্য যেটা বৈষ্ণব সাহিত্য অন্যান্য সাহিত্যের সঙ্গে শাক্ত সাহিত্যের বহু পার্থক্য আছে। এই শাক্ত সাহিত্য এবং শক্তি সাধনার সূত্রপাত হচ্ছে মহালয়ার দিনে, সেই জন্য দিনটি উদযাপন করা হয়। অন্যত্র বোঝা ওই পথে পৌঁছে ছাড়া হয়। বরিশালে খুব ভোরে নগরীর রাধা গোবিন্দ নিবাস মন্দিরে মহালয়ার আয়োজন করা হয়। এ সময় চণ্ডীপাঠ, প্রদীপ প্রজ্বলন, উলুধ্বনি, ঢাকের শব্দ ও আবাহনী সঙ্গীত পরিবেশন করা হয়। 8ই অক্টোবর বেলতলার মহাপঞ্চমী পূজার মাধ্যমে জেলায় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শারমিন স্বপ্না, ৭১।